ভাই তোমার নাম কি? আমার নাম কিঙ্কর ঘোষ। তোমার পরিচয়? আমি সভাপতি বাগদা পশ্চিম ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। গত 2রা আগস্ট থেকে আমার পাড়া আমার সমাধান পাশাপাশি দুয়ারে সরকারের ক্যাম্প শুরু হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা আইটি সেলের পক্ষ থেকে আমি জয়ন্ত বিশ্বাস বিভিন্ন ক্যাম্পে যখন যাচ্ছি দেখতে পাচ্ছি ছাত্ররা তোমরা সেখানে উপস্থিত হচ্ছ। সেখানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মস্তিষ্ক পোষিত যে প্রকল্প পাড়ায় পাড়ায় 10 লক্ষ টাকা করে দিচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়েও আজকে তোমরা ছাত্র সমাজ আজকে যুবশ্রীতে কতটা সাফল্য পেয়েছো? সর্বপ্রথমে একটা কথা বলি যে এই আমাদের পাড়া আমাদের সমাধান এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা বিশ্বের মধ্যে একটা নজিরবিহীন প্রকল্প, যা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের যে প্রায় 68টি প্রকল্প রয়েছে, তার মধ্যে যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী এবং সবুজ সাথী ছাত্রছাত্রীদের যে প্রকল্প, সব থেকে বিশেষ করে আজকের যুব সমাজ পড়াশুনোর ক্ষেত্রে যুবশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে বিভিন্ন জায়গায় তারা উত্তীর্ণ হয়ে বহুত সাফল্য লাভ করছে। সেই সঙ্গে কন্যাশ্রী। আচ্ছা ভাই, রূপশ্রী কন্যাশ্রী হওয়ার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী সারা বিশ্বের আলোড়ন সৃষ্টি করেছে। সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বাল্যবিবাহ আজকে মেয়েদের বন্ধ হয়েছে? অবশ্যই বন্ধ হয়েছে, কারণ এই প্রকল্পের আওতায় এসে আজকের মেয়েরা তারা স্বাবলম্বী হতে পারছে। তারা পড়াশুনোর দিকে নিজেদের জীবনে সাফল্য অর্জন করবার লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে গ্রামগঞ্জে আমরা আগে যেটা দেখতাম, প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই তাদের বিবাহ দেওয়া হতো, এটা অনেকটাই কমে গেছে। এখন নেই বললেই চলে, 0% বাল্যবিবাহের পরিমাণ এখন। সেই সঙ্গে রূপশ্রী, যে সমস্ত গরিব মা বাবারা যারা মেয়েদেরকে পাত্রস্থ করতে পারছে না, তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে, এটা আমাদের একটা পরম পাওয়া। সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা ছাত্র সমাজ দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ জানাই এবং আগামী দিনেও আমরা ছাত্রছাত্রী তথা সমস্ত মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মাথায় করে নিয়ে যেন আমরা থাকতে পারি, এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা তৃণমূল ছাত্র পরিষদ লড়াই করি। ধন্যবাদ।